আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়াও প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেখবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য গাছপালা সব কিছু ভিজে আছে। চুলা পাড়ও মনে হয় ভিজে গেছে। চলুন দেখে আসি কি হয়েছে। মুরগিগুলো আজকে 3-4টা মুরগি একদম ঝিমাতে ঝিমাতে পরে যে ছোট ছোট এতটুকু মুরগি পরে যায় জব করা হয়েছে। আর একটা এত বড় মুরগি, আসুন দেখায় আপনাদের। এখন কি হয়েছে আমাদের গ্রামে সব মুরগিগুলো মুরগিটা মরে এখানে পড়ে আছে, আমরা কেউ দেখি। দেখুন এই যে এখন এগুলা নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন মুরগির কি রোগ হয়েছে, গ্রামে সবার মুরগি মরে যাচ্ছে। দেখুন সকালে বৃষ্টি হয়ে অবস্থা কি, আকাশ প্রচুর ডাকতেছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। বৃষ্টির সময় অনেক ডাকছে। আর এই দেখুন বৃষ্টির পানি এগুলা উঠান কি হয়ে গেছে দেখুন। আর আমাদের বাড়ির সব মুরগিগুলানে কি হয়েছে, সবগুলান খালি একটু করে ঝিম পাততে পাততে মরে যাচ্ছে। দেখুন দেখালামই তো বড় একটা মুরগি, ওটাও মারা গেল। হ্যাঁ আজকে ছাগলগুলা কিছুই দেওয়া হয়নি। দেখুন মাঠেও যাওয়া হয়নি, বৃষ্টি হলে প্রচুর। আজকে ওদের খাবারের একটা খালি কিছুই করা হয়নি। হয়তো এখন কলার পাতা কাটে দিয়ে ঝুলে দিয়ে ওদের দেওয়া লাগবে, খাবে ওরা। কিছুই নাই আজকে ওদের খাবার। প্রচুর বৃষ্টি আর আকাশের ডাক, ওই জন্য কিচ্ছু করার পারিনি। সব ওরা না খায়ে আসে ছাগলগুলান। আর আম্মা কি করেছে এখন তরকারিটা কি করব আজকে। এখন বন্ধুরা এই যে মিষ্টি ডাঁটা আমরা বলি, এটা আমাদের এদিকে এরকম মিষ্টি ডাঁটা। হ্যাঁ এটা দিয়ে আমরা পটল, আলু, কাঁঠালের বিচি, কচুর দানা, যেটা দিয়েই কত মানে ওর গাছ ভাজি দেখুন। যেটা করবেন, ভাজি করে খাবেন, খুব স্বাদ লাগে। এরকম কত আনা পাতনা। আমাদের এদিকে এটা খুব চলে প্রচুর। এটা এটা দিয়েই মানুষ রান্না করে বেশিরভাগ, মানে বেশি দিন থাকে না। এটা এই ডাঁটাটা হয়তো 2-3 মাস থাকে না। এই ডাঁটাটা খেতে অনেক মিষ্টি, আর রান্না করলে খেতেও অনেক স্বাদ। এটা আর এই দেখুন আজকে এগুলা দিব, দুধ পোলাগুলা দিব, দুধ করলা দিয়ে ডাঁটাটা রান্না করবো আজকে। দেখুন কাঁঠালের বিচি দিব, আলু দিব, অনেক কিছু দিয়ে। আম্মা আগে এগুলা চাষে নিচে দেখুন ভালো করে, এখনো হয়নি। এই যে আরো ভালো করে একটা চাষে নিয়ে 3টা, এটা দিয়ে পুটুলের থেকে এটা ভালো হয়। এই 3টা দিয়ে আজকে রান্না হবে। গায়ের রং যেমন লাল, এই ডাঁটাটা তেমনি মিষ্টি। কাঁঠালের সময় হলেই এই ডাঁটাটা হয়। এই ডাঁটাটা এই সময় হয় না, এই জন্য গ্রামের মানুষেরা এই ডাঁটার সাথে কাঁঠালের বিচি, হয় পটল, না হলে এরকম দুধপল্লা এগুলো দিয়ে সুন্দর করে চচ্চড়ি বা ভাজি যেটাই করেন রান্না করে খায়। দেখুন দুধপল্লাটা এখন ছিলে নিচ্ছে, মানে কাঁকড়ে নিচ্ছে। এটা দেখুন কাঁকড়ে নিয়ে এবার করে কাটে বিচিগুলো ফেলে দিবেন। এবার করে ঝুড়ি ঝুড়ি করে ডাটা
আটার মধ্যে দিয়ে দেবো। আর দেখুন কাঁঠালের বিচি, এই দেখুন কাঁঠালের বিচি কত সুন্দর করে পরিষ্কার করে, দেখুন গায়ে কোনো লাল টাল কিচ্ছু নেই। দেখুন সব কাঁঠালের বিচি একসাথে এরম করে নিয়ে নিচ্ছি। দেখুন আর এই চিচিঙ্গা যে এরকম ঝুড়ি ঝুড়ি করে, আর ডাটা তো দেখলেনি, এই যে মিষ্টি ডাটা, এই যে দেখুন কত সুন্দর আলু, ছোট গুঁড়া আলু দিয়েছি। এই দেখুন এই যে ছোট ছোট গুঁড়া আলু নেন, 2 ভাগ করে দেওয়া হয়েছে। এত বন্ধুরা, আমি এখন এগুলো সব কুটে নিয়ে ধুয়ে রান্নাঘরে যাব, তখন আপনাদের সাথে দেখা হবে। বন্ধুরা চুলা আসলাম, সব কিছু কুটে বাছে নিয়ে এখন কড়াই তুলে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আকাশে দেখুন কি অবস্থা, মনে হয় আবার বৃষ্টি হবে। একটু জিরা দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, চালানিটা ভাজে নিব। বন্ধুরা আজকের আবহাওয়াটা খুবই খারাপ, মেঘ করে এসছে, চারিদিকে শুধু কালো ঘন মেঘ ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। রাত হয়ে আসছে দেখো। হ্যাঁ, এখন বাজে 12টা, 12:30 বাজে, আর এখনই মনে হচ্ছে যে মনে হয় রাত হয়ে আসবে, এখনই রাত। পেঁয়াজটা আমি ভাজে নিলাম, এখন দিলাম বাটা মশলা, হলুদ পরিমাণ মতো, ঝাল দিব দিব, স্বাদ মতো লবণ। আকাশ দেখে তো আমি সব ভুলে গেছি। কষে নিব, পানি দিব। আকাশের পরিস্থিতি খুবই খারাপ, যদি আকাশ ডাকে তাহলে তো রান্না খেয়ে। আর তুমি তো রান্না কোঠা থেকে উঠে চলে যাবে। আল্লাহর কাছে দোয়া করি যেন বৃষ্টিটা আসে, কিন্তু দেওয়া যেন না থাকে। দেখুন মশলাটা আমার কত সুন্দর কষে নিচ্ছে। দেখুন এখন আমি এগুলা দিয়ে দিব। দেখুন দুধ করলা এগুলা সব দিয়ে দেবো। এখানে কি কি আছে বললা? দুধ করলা, কাঠের বিচি, মিষ্টি ডাটা। তাহলে তো খেতে অনেক মজা হবে। দেখুন বন্ধুরা মশলার সাথে কষে নিলাম, এখন আমি পানি দিব। পানি বেশি দিব না, দুধ করলার পানিটা অনেক বাড়াবে, সামান্য একটু পানি দিব। এমনিতেই সিদ্ধ হয়ে যাবে ক্ষীরা, কাঁঠালের বিচি। এখন একটু ঢাকে দিব, আস্তে আস্তে সিদ্ধ হবে। ঢাকনাটা খুললাম, পানিও বাড়াচ্ছে, একটু পানি দিলাম। সবগুলা বিক্রি করো, এত মুরগি খাওয়া বিক্রি করে দাও। আমি আবার ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা খুলে নিলাম,
দেখুন তেল ছাড়ে দিতে কত সুন্দর আমার চচ্চড়িটা হয়ে গেছে। দেখুন কাঁঠালের বিচি দিয়ে দুধ করলা মিষ্টি ডাঁটাগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। কাঁঠালের বিচি সব কিছু তেল ছাড়ে দিচ্ছে। দেখুন এইটা রান্নাটা এত মজা, মাছ মাংস ছাড়া এটা দিয়ে ভাত খাবেন, খুবই ভালো লাগবে এই ডাঁটার রান্নাটা। এখন আমি এটা নামিয়ে নিব। দেখুন কত সুন্দর তেল ছাড়ছে নিচে, অনেক সুন্দর। কত সুন্দর। আর একটা নতুন রেসিপি বানাই চলেন। আমাদের এই মোরগটাকে জবাহ করা হবে বা বিক্রি করে দেওয়া হবে, কারণ এই মোরগটা খুবই অসুস্থ। মোরগটার পাশাপাশি মুরগিটাও অনেক অসুস্থ, এই দুজনকে মনে হয় বিক্রি করে দেওয়া হবে। দেখুন এই মুরগিটার কতগুলো বাচ্চা হয়েছে, দুইটা শুধু সাদা আর সবগুলো কালো বাচ্চা। কত সুন্দর বাচ্চাগুলো হয়েছে, কালোগুলোকে অনেক সুন্দর লাগছে, সাদাগুলোকেও সুন্দর লাগছে। বন্ধুরা আবার কড়াইটা তুলে দিলাম, আর একটা রান্না করব। কড়াই তেল দিয়ে দিলাম। পাঙ্গাস মাছের মাথা দুইটা আর মাছ দেখুন কত সুন্দর। মাথা একটা, ডুমা, লেজ, এগুলা। এখন হলুদ দিলাম, হলুদ গুঁড়া, সামান্য একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এটা এখন মাখিয়ে নেব। পাঙ্গাস মাছ এইভাবে রান্না করলে অনেক মজা লাগে। তেল গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেবো। পাঙ্গাস মাছগুলো খুব ছোট বন্ধুরা, দুইটাই দিবা, মাথাটাই হোক। আমার মা হাতে একটা পড়ছে। ওই পিসটা হয়ে গেছে, অপর পিসটা উল্টিয়ে দেওয়া হলো। এটা মাছ ভাজাটা অনেক রিস্ক। পাঙ্গাস মাছ খুব ফোটে। ক্যামেরাম্যান তো এখন আমি, আমার হাতে ফোসকা পড়লো কেবল একটা। মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। এখন এই মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দেখুন পাঙ্গাস মাছ ভাজাটা কত সুন্দর হয়েছে। দেখুন তেজপাতা, দালচিনি, এলাচ দিয়ে দিলাম। আমার হাতটা শুধু ঘাম হচ্ছে। মশলা দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া একটু বেশি করে দিব, ঝাল ঝাল সামান্য পানি দিয়ে দিব। মশলাটা এখন কষিয়ে নেব। রসুনের কোয়াগুলা দিতে ভুলে গেছি, রসুনের কোয়াগুলা দিয়ে দিলাম।
এদিকে আকাশ খারাপ, এদিকে বাড়ির মুরগিগুলা সব অসুস্থ হয়ে গেছে। তার মধ্যে কি দিব করতে করতে ভুলেই যাচ্ছে সব। কি সুন্দর হচ্ছে। ক্যামেরাতে তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েল লাইফে এতটা সুন্দর লাগছে দেখতে। গ্রেভির মতন হয়েছে একদম। একদম বেলুন 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 হয়ে যাচ্ছে। মশলা যত কষাবে ততটাই মজা তরকারি। দেখুন চুলাটা ধরছে কি সুন্দর। দেখুন কতটাই না সুন্দর লাগছে, লালচে লালচে হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো, কষা হয়ে গেছে মশলাটা, এখন পানি দিয়ে দেবো, দিয়ে এটা বলক তুলে নেব। এখন আমি ঢাকা দিয়ে দেবো। বলক উঠে মাছগুলো দিয়ে দেবো। দেখুন আকাশটা আগের থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে। কতটাই না খারাপ হয়েছে। দেখুন ওই পাশে গাছগুলা দুলতেছে। আবার আকাশ সাজে গুজে আসছে, কত সুন্দর। ও বলছে আমি একটু মেকআপ করে আসি, তোরা একটু ওয়েট কর। আকাশের কালো মেকআপ। বলতিছে যে আমি একটু কালো ব্ল্যাক কালারের মেকআপ করে আসি, তোরা এখানে বসে থাক। তাও ভালো রান্নাটা হয়ে যাচ্ছে। ঢাকনাটা খুলে নিলাম। এখন বলক উঠে গেছে, মাছগুলো আমি দিয়ে দিব। মাথাটা দিয়ে দেখতে অসাধারণ লাগছে, খেতে অসাধারণ। এখানে যদি একটু টমেটো থাকতো, কিন্তু এখন তো টমেটো। বন্ধুরা এখন ঢেকে দেব। ঢাকনাটা খুললাম, দেখুন কত সুন্দর একটা কাঁচামরিচ কটা দিলাম, একটুর মধ্যে ফাঁক করে চিড়ে নিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালারটা। আর একটু হবে, তারপর নামিয়ে নেব। খুললাম, দেখুন আমার পাঙ্গাস মাছের তেল ঝালটা হয়ে গেছে কত সুন্দর। দেখুন এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিলাম। আজকে এই যে দুইটা হলো ডাটা দিয়ে, দুধ পল্লা দিয়ে চচ্চড়ি, আর পাঙ্গাস মাছের তেল ঝালটা দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের মতো আমি রান্নার পর্ব এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। বন্ধুরা আগামীকাল আবার এক নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আকাশের অবস্থাও খারাপ, আল্লাহ করে বৃষ্টি না আসার আগে আমার রান্নার বাড়ি হয়ে গেল।